জাহানকোষা কামান, এই কামানটির আরেকটি নাম হলো দ্য গ্রেট গান। এর অর্থ হলো দ্য ডিস্ট্রয়ার অব দ্য ওয়ার্ল্ড। এই জাহানকোষা কামানটি 17 ফুট 6 ইঞ্চি লম্বা। কামানটির ওজন 212 মণ অর্থাৎ 8480 কিলোগ্রাম। জাহানকোষা কামানটির মুখের পরিধি 1 ফুট অর্থাৎ মুখটিকে 1 ফুট লম্বা সুতো দিয়ে একবার পাক দেওয়া যাবে। এই কামান থেকে একবার গোলা ছুটতে 17 কিলোগ্রাম বারুদের প্রয়োজন হতো। এই কামানটি এখন মুর্শিদাবাদ শহরে কাটরা মসজিদ থেকে 400 মিটার দূরে তোপখানাতে পার্মানেন্টলি রাখা আছে। এই এলাকাটি তোপখানা নামে পরিচিত, যেখানে তখনকার সময়ে নবাবদের বারুদের কারখানা ছিল। বন্ধুদের একটি তথ্য দিয়ে রাখি, এই কামানটি মুর্শিদ কুলি খাঁ বা দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত হয়নি। শাহজাহানের আমলে ইসলাম খান বাংলার সুবাদার থাকাকালীন 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে ঢাকাতে আর্টিলারি বিশেষজ্ঞ জনার্দন কর্মকার এই কামানটি অষ্টধাতুর মিশ্রণে নির্মাণ করেছিলেন। ওই অষ্টধাতু হলো রূপা, সোনা, সীসা, তামা, জিঙ্ক, টিন, লোহা এবং পারদ, যার জন্য এই কামানটি 1637 সাল থেকে আজ 2024 সালেও কোনো মরিচা পড়েনি। অথচ কামানটি প্রতিনিয়ত রৌদ্র বৃষ্টিতে খোলা আকাশের নিচে থেকেছে। এই কামানটিকে যুদ্ধের সময় ব্যবহার করার জন্য এপার বাংলাতে আনা হয়েছিল, তারপর এত ভারী বলে আর নিয়ে যায়নি। এই কামানটি তার লোহার চাকা সমেত পড়েছিল, পরবর্তীকালে মাটিতে চাপা পড়ে যায় এবং কামানটির পাশে একটি বটগাছ জন্মায়। বটগাছটি প্রচুর পরিমাণে মোটা হওয়ার পর তার গুঁড়ি যত মাটি ফুঁড়ে উপরে বেরিয়ে আসতে থাকে, তত এটি মাটি থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রকাশ্যে আসে। তবে লোহার চাকাটি নষ্ট হয়ে গেছে, কিন্তু কামানটি অক্ষত অবস্থায় থেকে গেছে। তবে এটি এখন ভারতীয় পুরাতাত্ত্বিক সংরক্ষণ আইন 1958 এবং 2010 সালের সংশোধিত ও অনুমোদিত আইন অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ ভ্রমণের পরবর্তী ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য বিএমডি ওয়ার্ল্ড এক্সপ্লোর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।